আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা আমার কথা শুনে মনে হয়তো বলতে পারেন যে পাকিস্তানের দালাল, এটা পাকিস্তানের দালাল। আই এম সরি, আমি দুঃখিত, আমি পাকিস্তানের দালাল নই, আর আমাকে টাকা দিয়ে কেনা যায় না। আমি আল্লাহর একজন নিকৃষ্ট বান্দি। হ্যাঁ, আমি আল্লাহর একজন বান্দি। আমি আল্লাহর কাছে তওবা করি, যা করেছি তার জন্য ক্ষমা প্রার্থনা করি, আর আল্লাহর সৈনিক হিসাবে আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে। পৃথিবীর কারো জন্য কোনো কাজ করতেছি না, একমাত্র আল্লাহর দ্বীনের কাজ করতেছি, আল্লাহর কাজ করতেছি। পৃথিবীর কারো কাছে কোনো আমার পাওনা দেনা নাই। আমি কারো থেকে কিছু চাই না, আপনাদের কাছ থেকে আমি কিছু চাই না। আমি শুধু আল্লাহর কাছ থেকে প্রাপ্তি। আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে এবং জান্নাতি বাসিন্দা হিসাবে কবুল করে। আমি কারো থেকে কিছু চাই না, শুধু আল্লাহ তাআলা বলেছে তুমি যা জানো মানুষকে জানাও। পাকিস্তান আছে বিধায় বাংলাদেশ এবং অন্যান্য মুসলিম দেশগুলা এখনো পর্যন্ত নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। না হলে ইহুদি, নাস্তিক, নাসারা সবাই মুসলমানদেরকে ধ্বংস করে দিত। আল্লাহর সাহায্যে পাকিস্তান পারমাণবিক বোমার মালিক বিধায় আমরা এখনো টিকে আছি। তারা মুসলমান কান্ট্রি, তাদের পারমাণবিক বোমা আছে, আল্লাহ তাআলা দিয়েছেন। আরো দিবেন 3000 কালো যুদ্ধ বিমান পাকিস্তানকে। পাকিস্তানের উপর আঘাত মানে পুরা বিশ্বের মুসলমানের উপর আঘাত। সৌদি আরব এখনো টিকে আছে এই পাকিস্তানের পারমাণবিক বোমা আছে দেখে, অ্যাটম বোম আছে দেখে। কারণ সৌদি আমাদের কেবলা। আমরা মনে করি সৌদিতেই আল্লাহর ঘর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, এটাই বাস্তব। তাই কাফেররা বুদ্ধি করে আগে আল আকসাকে শহীদ করবে, হয়তো শহীদ করবে না কিন্তু দখলে নিয়ে নেবে, সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবে। ধীরে ধীরে তারা কাবার দিকে অগ্রসর হবে। হে আলেম সমাজ, হে আমাদের মুসলিম সমাজ, তোমরা ঐক্যবদ্ধ হও। আরবের মুসলমানের উপর কোনো দায়িত্ব আল্লাহ তাআলা দেয়নি, দিয়েছে পূর্বের মানুষকে। হাদিসগুলো এটাই বলে, পূর্বের মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব পালনের জন্য ওঠো, ঐক্যবদ্ধ হও।